নমস্কার, আকাশবাণী কলকাতা খবর সব জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ঝাড়গ্রাম নকল সোনা দিয়ে ব্যাংক থেকে টাকা নেওয়ার অভিযোগে ওয়ারেন্ট আগরবনি থেকে গ্রেপ্তার 3 জন। পেশ করা হলো ঝাড়গ্রাম আদালতে। ওয়েস্টবেঙ্গল নিউজ। দুর্ভোগ মায়াচরের বাসিন্দাদের গলা সমান জলে হেঁটেই পেরোতে হয় নদী। সাঁকরাইলে পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় হুগলি নদীতে কুমিরের আতঙ্ক। আউসগ্রাম 1 নম্বর ছড়ায় স্ত্রীর পরকীয়া সম্পর্কে জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি, মৃত্যু হয়েছে শাশুড়িরও। গোয়ালপুকুর 1 নম্বর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফুলবাড়ি গ্রামের এক যুবকের, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মেদিনীপুর কল্পনা সিটের নেতৃত্বে খেপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে মমিতা সিংয়ের উপর, মেদিনীপুরে বললেন বিরোধী নেতা। ভদ্রেশ্বরের খাল থেকে উদ্ধার নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ। প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। অবশেষে মহানগরীতে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাসবিহারী মোড়ে তোলা নিজস্ব চিত্র। রামনগরে আচমকাই হুড়মুড়িয়ে দোকানের মধ্যে ঢুকে গেল বাস। পানিহাটি দণ্ড মহোৎসবে গরম থেকে ভক্তদের স্বস্তি দিতে জল স্প্রে করা হচ্ছে। হাওড়ার বাউরিয়া এলাকায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি। ফাঁকা ট্রেনে অগ্নিকাণ্ড। পশ্চিম মেদিনীপুরে যুবকের রহস্য মৃত্যু। কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশি যুবক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারে জেনকিন্স স্কুল পরিদর্শনে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। বাঁকুড়ায় মাকে খুন করে গাছে টাঙিয়ে দিল ছেলে। নিউটাউনে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ডিএ আন্দোলনের মুখ ভাস্কর ঘোষের বিরুদ্ধে ক্ষোভ। তামিলনাড়ুর বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 34। রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে জনসংযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদে জমি বিবাদের জেরে খুনবিদ্ধ। মহিষাদলে জমে উঠেছে কাঁঠাল বাজার। নয়াদিল্লির জগন্নাথ মন্দিরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি কবে, কী বলছে পূর্বাভাস? জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভুবনেশ্বরের বহুতলে আগুন। টি-20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারালো ইংল্যান্ড। এবার গঙ্গায় কুমির দর্শন হাওড়ায়। ইউরো কাপ আজকের খেলা। স্লোভেনিয়া সার্বিয়া সন্ধ্যা 6টা বেজে 30 মিনিটে। ডেনমার্ক ইংল্যান্ড রাত 9টা বেজে 30 মিনিটে। স্পেন ও ইতালির রাত 12টা 30 মিনিটে। পর্যালোচনা বৈঠক তৃণমূলের। দৈনিক চলবে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। স্পেশাল ট্রেনের স্পষ্ট পেল তুফানগঞ্জ। দিল্লির সাইবার প্রতারণা মামলায় এবার রাজ্যের বেলঘরিয়া ও হাওড়ার সালকিয়ার বহুতলে ইডির তল্লাশি। ছত্তিশগড়ের বলরামপুরে গাড়ি উল্টে 2 সিএএফ জওয়ানের মৃত্যু, জখম আরও 2 জন। তীব্র দাবদাহ মক্কায়, মৃত হজযাত্রীর সংখ্যা 600 ছাড়ল। মাথাভাঙা বিদ্যুৎ দপ্তরের হোয়াটসঅ্যাপে নম্বর চালু। তামিলনাড়ুতে বিষাক্ত মদের বলি কমপক্ষে 25 জন। ইউরো কাপ হাঙ্গেরিকে 2-0 গোলে হারালো জার্মানি। টি-20 বিশ্বকাপ আমেরিকাকে 18 রানে হারালো দক্ষিণ আফ্রিকা। চলে যাও বিস্তারিত খবরে। টি-20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের টার্গেট 181। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 180 রান সংগ্রহ করে ব্রিটিশরা। ফলে এখন ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে হলে 181 রান করতে হবে। চলে যাব দ্বিতীয় খবরে। জালিয়াতি পরীক্ষার পরদিনই বাতিল ইউজিসি নেট। পরীক্ষা নেওয়া হয়েছে মঙ্গলবার, আর বুধবারই বাতিল করে দেওয়া হলো 2024 সালের জুন সেশনের ইউজিসি নেট। গতকাল বুধবার রাতে একটি বিজ্ঞপ্তি দিয়েই এই পরীক্ষা বাতিল ঘোষণা করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। ওই বিজ্ঞপ্তিতে ইউজিসি নেটের আয়োজক সংস্থা কার্যত স্বীকার করে নিয়েছে যে পরীক্ষার জালিয়াতি হয়েছে। সরাসরি জালিয়াতি শব্দটি ব্যবহার করা না হলেও এনটিএ এর তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে ইউজিসি নেট পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে আপোস করা হয়েছে, সেজন্যই পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফের নতুন করে কবে এই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এই পুরো ঘটনার তদন্ত করবে সিবিআই। চলে যাব তৃতীয় খবরে। তামিলনাড়ুতে বিষাক্ত মদের বলি কমপক্ষে 25 জন। বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হলো কমপক্ষে 25 জনের। ঘটনাটি তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার। পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 60 জন। প্রশাসনের পক্ষ থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় বিস্মিত মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। চলে যাব পরবর্তী খবরে। মাথাভাঙা বিদ্যুৎ দপ্তরের হোয়াটসঅ্যাপে নম্বর চালু। বুধবার মাথাভাঙা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে সাংবাদিক বৈঠক করে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলেন রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস। এদিন তিনি বলেন, বর্তমান সময়ে জেলায় প্রাকৃতিক দুর্যোগ চলছে। কর্মীরা 24 ঘন্টা কাজ করছেন। তারপরও যদি কোথাও আর কারো অভিযোগ থাকে তবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন। কর্মীদের আটকে রাখবেন না। ট্রান্সফরমার খারাপ থাকলে এই দিনের মধ্যে নতুন দেওয়া হবে। কোচবিহার জেলা জুড়ে প্রায় 1 মাস ধরে ঝড় বৃষ্টি চলছে। একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, খুঁটি ভেঙে পড়া সহ বাজ পড়ে বহু ট্রান্সফরমার বিকল
হওয়ায় বেশ কিছু জায়গায় সমস্যায় ভুগছেন বাসিন্দারা। কোথাও টানা কয়েকদিন বিদ্যুৎ না থাকায় বাসিন্দার ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এদিন রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন কর্মীরা রাত দিন কাজ করছেন, সমস্ত জায়গায় বিদ্যুতের মেরামতির কাজ করা হয়েছে, তবে কিছু জায়গায় কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। এইসব বন্ধ করার আর্জিও তিনি জানিয়েছেন। বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর হলো 8900793100। এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ পাওয়ার পরই দপ্তরের কর্মীরা সমস্যার সমাধান করে দেবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আরেকবার বলে দিচ্ছি, 8900793100। চলে যাও পরের খবরে। তীব্র দাবদাহ মক্কায় মৃত হজযাত্রীর সংখ্যা 600 ছাড়ল। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তীব্র দাবদাহে সহ করতে না পেরে মক্কায় 550 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। এবার সেই সংখ্যাটা 600 ছাড়িয়ে গেল বলেই জানানো হয়েছে। এই মৃতদের তালিকায় 68 জন ভারতীয় রয়েছেন বলে খবর। চলে যাও পরের খবরে। স্পেশাল ট্রেনের স্টপ পেল তুফানগঞ্জ। নিউ জলপাইগুড়ি গুয়াহাটি স্পেশাল ট্রেনের স্টপ পেল তুফানগঞ্জ রেল স্টেশন। বুধ ও শুক্রবার দুদিন এই রুটে ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেল মন্ত্রকের তরফে বুধবার থেকে শুরু হয়েছে পরিষেবা। তুফানগঞ্জ স্টেশন সূত্রে জানা গিয়েছে, এখান থেকে গুয়াহাটিগামী ট্রেনটি ছাড়ার সময় বুধবার দুপুর 2:01। অন্যদিকে এই স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় শুক্রবার ভোর 5:07। এতদিন তুফানগঞ্জ থেকে গুয়াহাটি যেতে হলে যাত্রীদের কামাখ্যাগুড়ি বা নিউ কোচবিহার গিয়ে ট্রেন ধরতে হতো। নতুন ট্রেনের স্টপ মেলায় যাত্রী দুর্ভোগ অনেকটাই কমেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। চলে যাও পরের খবরে। দৈনিক চলবে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। সপ্তাহে 5 দিনের বদলে এবার দৈনিক করা হলো ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। বুধবার বিকেলে পূর্ব রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস 8ই জুলাই ডিব্রুগড় থেকে প্রতিদিন চলবে এবং 22503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস 12ই জুলাই কন্যাকুমারী থেকে প্রতিদিন চলবে। বিবেক এক্সপ্রেস ট্রেন দৈনিক চলাচল করলে মালদা টাউন, রামপুরহাট, বর্ধমান জংশন এবং ডানকুনি থেকে ট্রেনের যাতায়াতকারী সুবিধা হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 2011-12 অর্থবর্ষে 4 চড়া বিবেক এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করেছিলেন। স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী স্মরণে এই ট্রেন শুরু হয়েছিল। বর্তমানে ভারত উপমহাদেশের দীর্ঘতম রুটের ট্রেন এটি। চলে যাও পরের খবরে। পর্যালোচনা বৈঠক তৃণমূলের। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূলের পর্যালোচনা বৈঠক হলো বুধবার বিকেলে হেমতাবাদে বৈঠকটি হয়। সেখানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের তৃণমূলের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সভাপতি মজিবুর রহমান দুলাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। আশরাফুল বলেন, হেমতাবাদ ব্লক থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 7,000 ভোটের লিড পেয়েছেন। তবে আমাদের আশা বেশি ছিল। কিছু এলাকায় কেন ভোট কমল তা জানতেই এই বৈঠকের আয়োজন। ব্লক স্তরের বৈঠক হলো, এরপর বুথ স্তর পর্যন্ত বৈঠক হবে। চলে যাও পরের খবরে। এবার গঙ্গায় কুমির দর্শন হাওড়ায়। এবার হাওড়া সংলগ্ন গঙ্গায় কুমিরের আতঙ্ক। বুধবার সাঁকরাইলের পাঁচপাড়া পঞ্চায়েত এলাকায় গঙ্গায় একটি কুমিরকে ভাসতে দেখা যায়। তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রশাসনের তরফে গঙ্গায় নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমিরটিকে প্রথম গঙ্গায় ভাসতে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যায়। তারপর বুধবার সারাদিন একাধিকবার সেটির দেখা মেলে। বিষয়টি জানাজানি হতেই গঙ্গার পাড়ে ভিড় জমে যায়। ফোনে কুমিরের ছবি তুলতে উৎসাহী জনতা আসতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। তবে একই সঙ্গে আতঙ্কের সঞ্চার হয় স্থানীয় বাসিন্দাদের মনে। বহু মানুষ এখানে গঙ্গায় স্নান করতে অথবা পুজোর কাজে নামেন। কিন্তু বুধবার থেকে আতঙ্কে এক প্রকার খালি হয়ে যায় এনসি পাল ঘাট, পদ্রা ঘাট, রাধাগোবিন্দ ঘাট, রায়গঞ্জ জেটি ঘাট। প্রশাসনের পক্ষ থেকেও এই ঘাটগুলিতে স্নানসহ অন্যান্য কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভুবনেশ্বরের বহুতলে আগুন লাগলো ভুবনেশ্বর পাটিয়া এলাকার একটি বহুতলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। তড়িঘড়ি ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের আধিকারিকরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানানো হয়েছে। চলে যাও পরের খবরে। মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি কবে, কী বলছে পূর্বাভাস। গতকাল বুধবারের মতোই আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখ ভার। গতকালের মেঘলা আকাশ দেখে আবহাওয়াবিদদের অনুমান দক্ষিণবঙ্গের দোরগোড়াতে চলে এসেছে। শুধু সময়ের অপেক্ষা। আজ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে যে কোনো সময়ে নামবে বর্ষা বৃষ্টি। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির হলেও বুধবারও বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গবাসী। তবে আজ কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি, ও সর্বাধিক তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। গত 24 ঘন্টায় রাজ্যে কোনো বৃষ্টিপাত হয়নি। চলে যাও পরের খবরে। মহিষাদলে জমে উঠেছে কাঁঠালের বাজার। মহিষাদলে ক্রমশ জমে উঠেছে কাঁঠালের বাজার। রথযাত্রা উপলক্ষে মহিষাদল রাজবাড়ির আমবাগানে বসছে এই বাজার।
জানা যাচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলা থেকে কাঁঠাল এনেছে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। চলে যাও পরের খবরে। মুর্শিদাবাদের জমি বিবাদের জেরে খুন বৃদ্ধ। জমি বিবাদের জেরেই খুন হতে হলো এক বৃদ্ধাকে। অনন্ত পুলিশের অনুমান তেমনটাই। মৃতের নাম আশরাফুল শেখ, বয়স 65। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গির প্রসঙ্গনগরে। এই ঘটনার উত্তেজনা ছড়ালো এলাকায়। জানা গিয়েছে একটি জমি নিয়েই দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল। এর আগেও দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষও হয়। এরপর আজ সকালে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় আশরাফুল সাহেবকে। ঘটনাস্থলে জলঙ্গি ও সাগরপাড়া থানার পুলিশ। জমি বিবাদের সেই আক্রোশ থেকেই আশরাফুল শেখকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। চলে যাও পরের খবরে। ডিএ আন্দোলনের মুখ ভাস্কর ঘোষের বিরুদ্ধে ক্ষোভ। ডিএ আন্দোলনের মুখ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার তার স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। ডিএ আন্দোলনের মুখ হয়ে ওঠা প্রাথমিক শিক্ষক ভাস্কর ঘোষ দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা যাচ্ছে বৃহস্পতিবার স্কুল শুরু হতেই স্কুলের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। হাতে ছিল প্লেকার্ড। তাদের অভিযোগ, ভাস্করবাবু স্কুলে না আসায় পড়াশোনা লাটে উঠেছে। স্কুলের 70 জন পড়ুয়া রয়েছেন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 3, কিন্তু ভাস্করবাবু অধিকাংশ দিন স্কুলেই থাকেন না বলে অভিযোগ। চলে যাও পরের খবরে। নিউ টাউনে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিউ টাউনে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। তার পরিচয় এখনও মেলেনি, তবে পুলিশের অনুমান বয়স 30 বছরের মতো হবে। আজ বৃহস্পতিবার সকালে এখানকার ইকো পার্ক থানার অন্তর্গত একটি পরিত্যক্ত জায়গায় পড়েছিল মৃতদেহটি। শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ পাওয়া গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানা। চলে যাও পরের খবরে। বাঁকুড়ায় মাকে খুন করে গাছে টাঙিয়ে দিল ছেলে। বৃদ্ধ মাকে খুন করে দেহ গাছে টাঙিয়ে দিল ছেলে। সঙ্গে সে ছিল ওই বৃদ্ধার নাতিও। মৃতার নাম মালতী মুর্মু, বয়স 65। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বাঁকুড়ার তালডাংরার মেতালা গ্রামের। জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই খুন বলে দাবি পুলিশের। গতকাল সন্ধ্যায় গড়বেতা থানার কুইলিবাদের জঙ্গল থেকে ওই বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় তালডাংরা থানার পুলিশ মৃতের ছেলে, বৌমা এবং নাতনিকে গ্রেপ্তার করেছে। চলে যাও পরের খবরে। কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশি যুবক। কলকাতায় এসে এবার নিখোঁজ হয়ে গেলেন বাংলাদেশি এই যুবক। নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন, বয়স 23। তিনি সেদেশের পাবনার বাসিন্দা। জানা গিয়েছে তিনি কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। উঠেছিলেন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। চলে যাও পরের খবরে। পশ্চিম মেদিনীপুরে যুবকের রহস্য মৃত্যু। গতকাল থেকে নিখোঁজ ছিলেন আর আজ বৃহস্পতিবার উদ্ধার হলো ধনঞ্জয় মুর্মু নামক এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বেগমপুর এলাকার। তিনি ওই এলাকারই বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবাদ জঙ্গল সংলগ্ন একটি নিম গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের শরীরে রক্তের দাগ লেগে রয়েছে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। স্থানীয়দের দাবি আত্মহত্যা নয়, তাকে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানিয়েছে ময়নাতদন্তের পরেই আসল রহস্য জানা যাবে। চলে যাব পরবর্তী খবরে। ফাঁকা ট্রেনে অগ্নিকাণ্ড। এবার আগুন লাগলো দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে 2টি বগিতে। ঘটনাটি ঘটে আজ সকাল 10টা 50 নাগাদ সেকেন্দ্রাবাদে। খবর পেয়ে অকুস্থলে যায় দমকলের 5টি ইঞ্জিন। ফাঁকা কামরা হওয়ায় বড়সড় কোনো বিপদ হয়নি। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। চলে যাও পরের খবরে। রামনগরে আচমকাই হুড়মুড়িয়ে দোকানের মধ্যে ঢুকে গেল বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হুড়মুড়িয়ে সোজা ঢুকে গেল রাস্তার পাশের একটি দোকানে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কিভাবে দোকানে ঢুকে গেল বাসটি? জানা গিয়েছে বাসটি দীঘার দিক থেকে রামনগর হয়ে এগরার দিকেই যাচ্ছিল। রামনগরে পৌঁছানোর পর একটি টার্নের মুখে টার্ন নিতে গিয়ে রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। তাতে বেশ কয়েকটি অস্থায়ী ও 2টি স্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, তীব্র গরমের জেরে বাসের চালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আর তার জেরেই এই বিপত্তি। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। দ্রুত ওই চালককে চিকিৎসার জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলে যাও পরের খবরে। ভদ্রেশ্বরের খাল থেকে উদ্ধার নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ। হুগলির ভদ্রেশ্বরের খাল থেকে উদ্ধার হলো নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ। উল্লেখ্য, এখানকার সাহেব বাগান থেকে বছর 2-এর ওই শিশুটি গত মঙ্গলবার বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বুধবার দিনভর তার কোনো সন্ধান মেলেনি। পুলিশ ড্রোন উড়িয়েও শিশুটির হদিশ পায়নি। অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে ওই খাল থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এরপরে সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের নতুন খবরের সঙ্গে।